আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো রাউটারের ফার্মওয়্যার আপডেট নিয়ে। আমাদের এরকম অনেক রাউটার আমাদের কাছে থাকে, যেগুলোর আমরা পাসওয়ার্ড ভুলে যাই, অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড ভুলে যাই। বারবার রিসেট করার চেষ্টা করার পরও রাউটারটা রিসেট হচ্ছে না। অনেকে ওই ক্ষেত্রে আমরা দেখা যায় আমাদের রিসেটের যে পিন থাকে সেই পিনটা পর্যন্ত আমরা নষ্ট করে ফেলি। যে কারণে আমরা রাউটারগুলোকে রিসেট করতে পারি না। তো ওই রাউটারগুলোর ক্ষেত্রে কীভাবে রাউটারগুলোকে ফোর্সফুলি রিসেট করা যায় ফার্মওয়্যার আপডেটের মাধ্যমে, সেই জিনিসটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই আমাদের ফার্মওয়্যার আপডেটের জন্য কিছু সফটওয়্যার আমাদের দরকার হবে। সো প্রথমে আমরা ওই সফটওয়্যারগুলোকে আমরা ডাউনলোড করে নিচ্ছি। তো আমরা সিম্পলি একটা ব্রাউজারে চলে গেলাম। তো ব্রাউজারে যাওয়ার পরে যে জিনিসগুলো আমাদের এখানে দরকার পড়বে, তো আজকের যে রাউটারটা আমি ইউজ করছি সে রাউটারটা হচ্ছে নেটগিয়ারের R7000 যে রাউটারটা, সেই রাউটারটা আমরা বেসিক্যালি এখানে ইউজ করছি। অনেক পুরাতন একটা রাউটার। তো আমরা শুধুমাত্র গুগলে সার্চ করেছি নেটগিয়ার R7000 ফার্মওয়্যার আপডেট লিখে, এবং ইন্টারফেসগুলো আমাদের সামনে আসছে। সো আমরা এখানে চলে যাচ্ছি। অনেক আগেই সফটওয়্যারটার সার্ভিস শেষ হয়ে গেছে। তো আমরা ডাউনলোডসে চলে গেলাম। ডাউনলোডসে যাওয়ার পরে এখানে অনেকগুলো ফার্মওয়্যার ভার্সন এখানে শো করছে, কিন্তু আমরা ইউজ করব অনেক ওল্ডার একটা ভার্সন, যে ভার্সনটাকে দিয়ে আমরা রাউটারটা আবার ইউজ করতে পারবো। তো এখানে দেখা যাচ্ছে 1.0.0.96 নর্থ আমেরিকা অনলি। সো এই ভার্সনগুলো আমরা ইউজ করবো না, আমরা এই ভার্সনটা ইউজ করতে পারি 1.0.3.56। তো এই ফাইলটা আমরা ডাউনলোড করে নিই। তো আমার কাছে যেহেতু ডাউনলোড করা আছে আগে থেকে, তো এই জিপ ফাইলটা আমরা ডাউনলোড করলাম না। তো বেসিক্যালি বাংলাদেশে যে রাউটারগুলো ইউজ হয় সেগুলো হচ্ছে টিপি লিঙ্ক, ডি লিঙ্ক। তো এই রাউটারগুলো ফার্মওয়্যার ফাইল আপনারা কোথা থেকে পাবেন? তো এর জন্য আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটের লিঙ্ক বলে দিতে পারি, সফটপেডিয়া। সো সিম্পলি আপনারা টাইপ করবেন আপনাদের ব্রাউজারে যে drivers.softpedia.com। তো এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এখানে আপনারা যদি সার্চ করেন টিপি লিঙ্ক, দেন এখানে কিন্তু আপনারা টিপি লিঙ্কের ফার্মার ফাইলগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। তো আপনার যে রাউটারটা আছে, জাস্ট ওই রাউটারটা দিয়ে নাম লিখে সার্চ করলে ওর ফার্মার ভার্সনের ফাইলগুলো আপনারা পেয়ে যাবেন। তো এরপর আমাদের যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে এনপি ক্যাপ। তো এনপি ক্যাপ আপনারা সিম্পলি সার্চ করবেন npcap.com লিখে সার্চ করবেন, দেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আমরা এই ফাইলটিকে ডাউনলোড করে নিব, npcap 1.0.80 ইনস্টলার। এটা হচ্ছে উইন্ডোজের জন্য। সো এই ফাইলটাকে আমরা ডাউনলোড করে নিচ্ছি। তো যেহেতু আমার কাছে ফাইলটি ডাউনলোড করা আছে, তো এই ক্ষেত্রে আমি ফাইলগুলোকে ডাউনলোড করলাম না, তারা ডাউনলোড করে নেবেন। দেন আরেকটা ফাইল আমাদের জন্য দরকার হবে নেটগিয়ারের জন্য, সেটা হচ্ছে nmrp ফ্ল্যাশ লিখে সার্চ করেছিলাম। দেন হচ্ছে এই ইন্টারফেসটি চলে আসে, গিটহাবের একটা লিঙ্ক। তো এই গিটহাবের লিঙ্কে আমরা চলে গেলাম। এনপি ক্যাপ নামে যে ফাইলটি আমরা একটু আগে ডাউনলোড করলাম, এটার একটা লিঙ্ক এখানে আপনারা পেয়ে যাবেন। তো এখানে আমরা হেয়ারে আমরা প্রেস করলাম, দেন হচ্ছে nmrp ফ্ল্যাশ লিনাক্সের জন্য, ম্যাক ওএসের জন্য, এবং এটা হচ্ছে আমাদের উইন্ডোজের জন্য। সো আমরা উইন্ডোজ ফাইলটা ডাউনলোড করে নিলাম। তো আমার কাছে ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করলাম না, আপনারা ডাউনলোড করে নেবেন। দেন একটা জিনিস মাথায় রাখতে হবে, এই সবগুলো ফাইল একটা ফোল্ডারে রাখতে হবে, এবং এটা হচ্ছে আমার ফার্মওয়্যার যে ফাইলটা, সেই ফাইলটা আমি এখানে এক্সট্রাক্ট করে নিয়েছি, এবং এক্সট্রাক্ট করার পরে আমরা এই ফাইলটা পেয়েছি। এই ফাইলটা এই R7000 ফাইলের ভিতরে ছিল। তো আমরা ফাইলটাকে বাইরে নিয়ে এসেছি, এবং এখানে nrp ফ্ল্যাশ যেটা nmrp ফ্ল্যাশ, সো এটা আমরা এক্সট্রাক্ট করে নিয়েছি। এক্সট্রাক্ট করার পরে এই ফাইলটা আমাদের এখানে চলে এসেছে।
আর এনপি ক্যাপ যেটা, সেটা একটা অ্যাপ্লিকেশন আকারে এখানে চলে এসেছে। তো আমরা এখন এনপি ক্যাপ ফাইলটাকে রান করলাম। তো এটা যেহেতু আমার এখানে ইনস্টল অলরেডি করা আছে, তো আমি আর নতুন করে ইনস্টল করলাম না, আপনারা ইনস্টল করে নেবেন। দেন আমরা এনএমআরপি ফ্ল্যাশে চলে গেলাম। এনএমআরপি ফ্ল্যাশে যাওয়ার পরে যে জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এনএমআরপি ফ্ল্যাশ এই লেখাটা আপনাদের কপি করে নিতে হবে। জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন এবং এটিকে একটা নোটপ্যাডের ভিতর রেখে দেবেন। তো নোটপ্যাডের এখানে আমি কপি করে রেখেছিলাম, তো আমি আবার কপি করে রাখলাম। এনএমআরপি ফ্ল্যাশ এই ফাইলটাকে আমি এখানে রেখে দিচ্ছি। তো এরপর আমাদের সফটওয়্যার সংক্রান্ত যে কাজগুলো আছে, সো ওই কাজগুলো আমাদের হচ্ছে আমরা শেষ করে ফেলেছি। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন আমাদেরকে এটা আমি কেটে দিচ্ছি। এখন আমাদেরকে আমাদের যদি নেট কানেকশন থাকে, তো সেক্ষেত্রে আমাদের কম্পিউটার নেট কানেকশনটা আমাদের বন্ধ করে দিতে হবে। তো আমি নেট কানেকশন বন্ধ করে দিচ্ছি, শুধুমাত্র রাউটারের সঙ্গে আমি আমার ল্যাপটপটাকে কানেক্টেড করে রাখছি। সো আপনাদের যে রাউটারটিকে আপনারা ফার্মওয়্যার আপডেট দিবেন, শুধুমাত্র ওই রাউটারটির সাথে আপনারা আপনাদের ল্যাপটপের ওয়্যার্ড কানেকশন করে নেবেন। আমি অলরেডি ডিসকানেক্ট করে দেওয়ার পর এখন আমার এখানে ইন্টারনেট শো করছে। কেন করছে আমি জানি না। সো আমি একটু ওয়েট করলাম। হ্যাঁ, এখন ডিসকানেক্ট হয়ে গেছে। তো এখন আমি যে কাজটা করব, আমি আমার নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংসে চলে যাচ্ছি। সেটিংসে যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাব অ্যাডভান্সড নেটওয়ার্ক সেটিংসে। এখান থেকে ইথারনেটের থেকে মোর অ্যাডাপ্টার অপশনে চলে যাব। এখানে আমরা যাব হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, টিসিপি আইপি ভার্সন 4 যেটা। তো এই ইন্টারফেসটা আমাদের সামনে চলে আসবে। তো এখানে অটোমেটিক্যালি অ্যাড্রেসের জায়গায় আমরা একটু ম্যানুয়ালি একটা অ্যাড্রেস আমরা একটা আইপি আমরা সেভ করে নেব। তো ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেস। তো এখানে আমরা যে কোনো একটা আইপি অ্যাড্রেস দিয়ে দিব। সাপোজ 192.168.1.1 এই আইপি অ্যাড্রেসটা আমরা সেট করে দিলাম এবং এখানে সাবনেট মাস্কটা আমরা বের করে নিলাম। দেন আমরা সিম্পলি এখানে ওকে করে দিলাম। হ্যাঁ, আমাদের সেট করা হয়ে গেছে। সো এখান থেকে আমরা ব্যাক করি। এখন যদি আমরা ইন্টারনেটে যাওয়ার পরে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের আইপি ভার্সন 4 এবং সাবনেট মাস্কটা দেখাচ্ছে। তো এখান থেকে এটা আমি কেটে দিলাম। আমরা চলে আসবো সিএমডিতে। সিএমডিতে আসার পরে আমরা যে ফোল্ডারটাতে আমরা আমাদের সবগুলো ফাইল রেখেছি, সো ওই ফোল্ডারটার পাথ আমরা কপি করে নেব। কপি অ্যাড্রেস পাথ, এবং এই পাথের ভিতরে আমরা ঢুকবো, ডিরেক্টরিতে আমরা যাওয়ার পরে এখানে দেখবেন যে সবগুলো ফাইল কিন্তু এখানে শো করছে। সো এটা হচ্ছে আমাদের ফাইলটা, যেটা আমাদের ফার্মার ফাইলটা। এটা এখানে জিপ ভার্সন, এখানে এনপি ক্যাপ, এনএমআরপি ফ্ল্যাশ, সো সবগুলোই আমাদের এখানে। সো এখন আমরা আমাদের কমান্ড প্রম্পটে চলে যাব। সিএমডি, এখানে যদি আমরা একটু পিং করে দেখে নিই যে আমাদের ডাটা কানেকশন হচ্ছে কিনা, ডাটা সেন্ড হচ্ছে কিনা। 2.168.1.1 যে আইপিটা আমরা সেট করে দিয়েছিলাম, সিম্পলি ওই আইপিটা আমরা টাইপ করলাম। এখানে ফেইলোড দেখাচ্ছে যে আমাদের কানেকশনটি এখন নেই। তো কানেকশনটি কেন নেই সেটা আমরা একটু এখন
চেক করব। ইথারনেট এবং এখানে সেম আইপিটাই দেওয়া আছে। তো আইপিটাকে আমরা একটু চেঞ্জ করে নেব। অ্যাডভান্স সেটিংস, এগেইন ইথারনেট, এখানে আমি 10 ইউজ করছি, সিম্পলি ওকে। এখন আমি আবার নতুন করে পিং করে দেখব 192.168.1.10। হ্যাঁ, এখন আমাদের প্যাকেট সেন্ড হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা আমাদের পরবর্তী কাজ শুরু করব। তো আমরা একটি নতুন কমান্ড প্রম্পট খুলে নিলাম এবং এই কমান্ড প্রম্পটে আমরা যে কাজটা করব, আমাদের যে ফোল্ডারে সবগুলো ফাইল আমরা রেখেছিলাম ওই ফোল্ডারের অ্যাড্রেসটা আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে ওই অ্যাড্রেসটাতে আমরা এখন যাব, ডিরেক্টরিতে যাব। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ফাইল এখানে রয়েছে ওই ফোল্ডারে। তো আমরা এখন যে কাজটা করব, আমরা এখন এমআরপি ফ্ল্যাশ এটা আমরা সিম্পলি কপি করে এখানে রান করব। দ্যাটস ইট। হ্যাঁ, এখানে আমরা একটা পোর্ট শো করবে, এখানে নেট 18 একটা পোর্ট শো করছে। সো আমরা যে নোটপ্যাডে যে লেখাটা আমরা কপি করে রাখছিলাম, তো এখানে নেট 0-র জায়গায় আমরা সিম্পলি এখানে নেট 18 নাম্বার যে পোর্টটা আছে তো সেটা আমরা এখানে দিয়ে দেবো, এবং বাদ বাকি যা কিছু আছে সব কিছু সেম থাকবে। সো এই লেখাটা আমরা এখন কপি করে নিচ্ছি, মিনিমাইজ করে নিলাম এবং এটা আমাদের আর প্রয়োজন হবে না। সো আমি এটা কেটে দিচ্ছি। তো সিম্পলি আমরা এটা টাইপ করলাম এবং এখানে আমি একটা স্পেস দিয়ে নিলাম। দেন আমাদের যে ফাইলটা r7000.ch কে যে ফাইলটা আমরা ফার্মওয়্যার আপডেটের জন্য নিয়েছিলাম, ওই ফাইলটা আমরা এখানে লিখে দিচ্ছি। দেন আমরা ফাইলটাকে রান করে দিলাম। সো দেখছেন আমাদের এখান থেকে ফার্মওয়্যার আপডেট অলরেডি শুরু হয়ে গেছে এবং এভাবে করে আপনারা ফার্মওয়্যার আপডেটগুলো আপনারা দিতে পারেন। তো ফার্মওয়্যার আপডেট দেওয়ার ক্ষেত্রে আরও কিছু সমস্যা দেখা দেয়, ওই সমস্যাগুলো নিয়েও আমি কথাবার্তা বলবো। তো ফার্মওয়্যার আপডেট হয়ে গেলে এখানে সাকসেসফুলি একটা শো করবে, আউটপুট একটা শো করবে। তো যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো নিয়ে আমি একটু কথাবার্তা বলতে চাই। তো দেখা গেছে যে এই ক্ষেত্রে অনেক রাউটারের ফার্মওয়্যার আপডেটটা নিতে চায় না। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, এই কাজটা চলাকালীন সময়ে হয়তোবা আপনাকে 30-30-30 যে ওয়েটা আছে সেই ওয়েটা আপনাকে অনুসরণ করতে হতে পারে। আপনি পাওয়ার আপ করবেন 30 সেকেন্ডের জন্য, আবার পাওয়ার অফ করে দিবেন, দেন আবার পাওয়ার দিবেন। এভাবে 30 সেকেন্ড করে করে একটা ডিউরেশন রেখে আপনারা ট্রাই করতে পারেন। বেসিক্যালি এইভাবে সবগুলো রাউটারই হয়ে যাওয়ার কথা, কিন্তু তারপরও অনেক রাউটার দেখা যায় অনেক পুরনো বা অনেক ওল্ড যে রাউটারগুলো থাকে ওগুলো ফার্মওয়্যার আপডেট এভাবে নিতে চায় না। তো সেক্ষেত্রে আপনারা এই পদ্ধতিটা ইউজ করতে পারবেন। তো এভাবে আপনারা ফার্মওয়্যার আপডেট দিয়ে নিতে পারবেন আপনার রাউটারের। তো আমার ফার্মওয়্যার আপডেট শেষ হয়ে গেছে। সো এখন আমি যে কাজটা করব, আমি আবার ইন্টারনেট এবং সেটিংসে চলে যাব এবং যাওয়ার পরে এখান থেকে ইথারনেট এবং আমি যে ইথারনেটে গেলাম, মোর অ্যাডাপ্টার অপশন যাওয়ার পরে এখানে আমি যে আইপিটা চয়েস করেছিলাম, কাস্টম একটা আইপি দিয়ে রাখছিলাম। সো এই আইপিটা এখন আমি চেঞ্জ করে দেবো। এখন দেখেন আমার এখানে ইন্টারনেট কানেকশন নাই অলরেডি। সো এখন আমি অটোমেটিক্যালি প্রেস করে হিট ওকে, দেন কিছুক্ষণের মধ্যে আমার নেট কানেকশন চলে আসবে। অনেক রাউটারের ফার্মওয়্যার আপডেট নিতে চায় না, সো সেক্ষেত্রে এভাবে আপনারা ফার্মওয়্যার আপডেটগুলো দিতে পারবেন। তো ফার্মওয়্যার আপডেট দেওয়ার ক্ষেত্রে যদি
আনসাকসেসফুল আসে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে, আপনাকে আপনার রাউটারটা পাওয়ার অফ করতে হবে, দেন পাওয়ার অন করতে হবে। এই প্রসেসটি চলাকালীন সময়ে, যে সময়টিতে ফার্মওয়্যার আপডেট নিচ্ছে, এই ওয়েতে দেওয়ার পরে তখন আপনারা পাওয়ার ডাউন করবেন, দেন আবার পাওয়ার আপ করবেন। এভাবে ২-১ বার চেষ্টা করলে আপনার রাউটারটি অবশ্যই ফার্মওয়্যার আপডেট নিয়ে নেবে। পুরো যদি না হয়, সেক্ষেত্রে আপনারা 30-30-30 যে ওয়েটা আছে, ওই ওয়েটাও আপনারা মেনটেন করতে পারবেন। সো এভাবে আপনারা একটি পুরাতন আ রাউটারকে আপনারা ফার্মওয়্যার আপডেটের মাধ্যমে আবার নতুন করে ইউজ করার মতো অবস্থায় নিয়ে আসতে পারবেন। ধন্যবাদ।